আমরা এর আগে করছিলাম অনুশীলনী বেসিক ইলেকট্রিসিটি অনুশীলনী 5 নম্বর অঙ্ক। আজকে 5 অধ্যায়ের আজকে করব অনুশীলনী 6 নম্বরের। এখন 6 নম্বরের উদাহরণ 1 নম্বর অঙ্কতে বলছে যদি একটি টোস্টারে 250 ভোল্ট লাইন হতে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নেয় তবে কতটুকু পাওয়ার অপচয় হয় দেখাও। তাহলে আমরা ধরে নিতে পারি কি, আমরা বলতে পারি গিভেন ডাটা, GIVEN গিভেন ডাটা। তো গিভেন ডাটাতে কি দেওয়া আছে ভোল্টেজ 250 ভোল্ট। তাহলে ধরে নেই ভি সমান 250 ভোল্ট দেওয়া আছে। এখন বলছে লাইন হতে এত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, অর্থাৎ 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, সেটা কি হবে I সমান 10 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার থেকে আমরা সচরাচর কি জানি, কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার, এই জন্য আমরা মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ারে নেব। তাহলে অ্যাম্পিয়ারে যদি নেই 10 ইন্টু 10 ইনভার্স 3 করলে আমাদের কিসে যায়, অ্যাম্পিয়ারে চলে যাচ্ছে। কতটুকু পাওয়ার অপচয় হচ্ছে কি বলছে, এখন পাওয়ার P সমান হট পাওয়ার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা গিভেন ডাটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখন আমরা বলতে পারি ওই নো আমরা জানি, আমরা কি জানি, P সমান অর্থাৎ পাওয়ার নির্ণয় করতে P সমান VI, অর্থাৎ P সমান VI আমরা জানি। তাহলে আমরা বলতে পারি পাওয়ার P সমান V গুণন I, VI। তাহলে ভির মান কত দেওয়া আছে, ভির মান দেওয়া আছে 250 ভোল্ট। তাহলে আমরা বলছি V সমান 250 ভোল্ট, I সমান বের করছি 10 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে আমরা কত পাচ্ছি, এখন আমাদের যেহেতু বলছে শুধুমাত্র পাওয়ার নির্ণয় করো, তাহলে পাওয়ার নির্ণয় করতে আমরা কি পাবো, আমরা ধরে নিলাম যদি একটি টোস্টারে 250 ভোল্ট দেওয়া থাকে, সেটা হলো ভোল্ট গিভেন ডাটাতে। তারপরে কারেন্ট বলছে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ারটাকে আমরা 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে কি হবে, অ্যাম্পিয়ারে রূপান্তর হলে। তাহলে আমরা কারেন্টের মান পেয়ে গেলাম। এখন পাওয়ার নির্ণয় করতে বলছে, তাহলে পাওয়ার কত হবে নির্ণয় করো। তাহলে P সমান আমরা জানি VI। তাহলে ক্যালকুলেশন করে মান বসাই দিলাম, V এর মান এবং I এর মান বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করে পাবো তাহলে 2.5 ওয়াট। কারেন্টের একক কি, ওয়াট, পাওয়ারের একক কি, ওয়াট। তাহলে আমরা পাচ্ছি কত, 2.5 ওয়াট। এটাকে আমরা বলবো অ্যান্সার, অ্যান্সার। কারণ এ ধরনের অঙ্কগুলো খুব সোজা, খুব তাড়াতাড়ি হয় এবং ইজি। 1 নম্বরের অঙ্ক, 1 নম্বর উদাহরণে খুব ইজি একটি অঙ্ক। আচ্ছা, এখন আমরা দেখব উদাহরণ 2 নম্বর। 2 নম্বরটাতে কি বলছে, একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট। অর্থাৎ আমরা যখন বাল্ব কিনতে যাই, বৈদ্যুতিক বাতিগুলো কিনতে যাই, তখন আমরা দেখি দেওয়া থাকে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট 100 ওয়াট। বাতিটি কতটুকু কারেন্ট নেয় সেটা বের করতে বলছে। তাহলে এ ধরনের অঙ্কতে কেউ এখন বললো আমাকে যে দেওয়া আছে একটা বাতির গায়ে 250 ভোল্ট আর 100 ওয়াট, বাতিটা কতটুকু কারেন্ট খায় সেটা বের করে দেন। এই জন্য এ ধরনের অঙ্কগুলো আমাদেরকে জানতে হয়। এগুলো ছোট ছোট অঙ্ক, এই অঙ্কগুলো বিশেষ করে আসে আপনারা দেখছেন যে বিভিন্ন টেকনিশিয়ানের সার্কুলারে দেখা যায়, বা ছোট ছোট অঙ্কগুলা অনেক সময় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেও দিয়ে দেয়। তো এখন বলছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে কি বের করে নিতে পারি, আমরা বলতে পারি গিভেন ডাটা, অর্থাৎ দেওয়া আছে গিভেন ডাটা দেওয়া আছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে 250 ভোল্ট। তাহলে আমরা কি বলবো, V সমান 250 ভোল্ট দেওয়া আছে। পাওয়ার অর্থাৎ 100 ওয়াট, তাহলে পাওয়ারের একক কি, ওয়াট আমরা জানি। তাহলে P সমান দেওয়া আছে কত, 100 ওয়াট। এখন বলছে কতটুকু কারেন্ট নেয়, তাহলে কতটুকু কারেন্ট নেয়, কারেন্টকে I দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কারেন্ট সমান হট। আমরা এখন বলতে পারি কি, সূত্র আমরা জানি, আমরা জানি P সমান VI, P সমান VI। তাহলে এখন বের করতে বলছে কি, I কে, কারেন্টের মান। তাহলে আমরা এই পার করতে পারি, VI কে এর দিকে নিলাম, পাওয়ারটাকে ওই দিকে নিলাম। এখন V বের করতে বলছে I কে রাখলাম, V গুণ যায় ওইদিকে, P এর সঙ্গে কী অবস্থায় যাবে,
গুণ যায় হয় ভাগ ভি। তাহলে এখন মান বসায়, আই সমান সমান পি এর মান ছিল 100 ওয়াট, ভি এর মান হলো 250 ভোল্ট। অতএব তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব, আই সমান সমান 100 ডিভাইডেড 250। তাহলে পাচ্ছি কত? 0.04 অ্যাম্পিয়ার। কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট আই সমান সমান 0.4 অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। আবার যদি বলি, দেখেন বলছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট 100 ওয়াট। বাতিটি কতটুকু কারেন্ট নেয়? তাহলে আমরা কি করব? আগে গিভেন ডাটা দেওয়া আছে যেটা ধরে নেব, ভি সমান সমান 250 ভোল্ট, পাওয়ার কত? 100 ওয়াট, অর্থাৎ পাওয়ার পি 100 ওয়াট। তাহলে আই আমরা সূত্র জানি, পি সমান সমান ভিআই। তাহলে এখন এটাকে আই যেহেতু বের করতে বলছি, এপার নিলাম, পিকে ওইপার নিলাম। এখন ভিকে আইকে রাখি, ভিকে কি করব? পার করে দিলাম, তাহলে গুণ যায় হয় ভাগ। তাহলে এখন ভাগ করে দিলাম, তারপরে মান বসালাম, ক্যালকুলেশন করলাম। আমরা কত পাইলাম? কারেন্টের মান পাইছি আমরা 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট। কারেন্টের একক যেহেতু অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার দেখব উদাহরণ 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কতে কি বলছে? একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট 100 ওয়াট। বাতিটির ফিলামেন্টের রেজিস্ট্যান্স নির্ণয় করো। কী চাইছে? ওই বাতিটির মধ্যে যে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টের রেজিস্ট্যান্স কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিতে পারি কি, ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট, তাহলে গিভেন ডাটা ধরে নেই ভোল্টেজ হলো 250 ভোল্ট। এখন ওয়াট কত? পাওয়ার কি বলছে? 100 ওয়াট। তাহলে পি সমান সমান 100 ওয়াট। তাহলে বলছে ফিলামেন্টের রেজিস্ট্যান্স। আমরা জানি রেজিস্ট্যান্সকে আর দ্বারা, রেজিস্ট্যান্স বা রোধ যেটা, সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর সমান সমান হয়। এখন আমরা জানি ফিলামেন্টের রেজিস্ট্যান্স যখন বের করে নিব, আমরা সূত্র জানি আই ইজ ইকাল টু পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। আমরা জানি পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। ফিলামেন্টের রেজিস্ট্যান্স যখন বলবে তখন আমরা সূত্র কি জানি? পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমাদের আর এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা এ পার নিয়ে নিই, ভি স্কোয়ার ডিভাইডেড আর সমান সমান পি। এখন আরকে রাখে ভি স্কোয়ার যদি পার করে দেই তাহলে কি হবে? আর সমান সমান ভি স্কোয়ার উপরে চলে যাবে, ভি স্কোয়ার ডিভাইডেড পি। এখন মান যদি বসা আর সমান সমান ভি স্কোয়ারের মান কত পাইছি? 250 ভোল্ট, তার উপর স্কোয়ার ডিভাইডেড পাওয়ারের মান হলো 100। তাহলে অতএব আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে পি আর সমান সমান কত পাবো? ভি স্কোয়ার, অর্থাৎ 250-এর উপর স্কোয়ার ডিভাইডেড 100। তাহলে মান পাচ্ছি কত? 625। কি বলছিল? ফিলামেন্টের রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে রেজিস্ট্যান্সের একক কি? ওহম। তাহলে আমরা বলে দিলাম 625 ওহম। এটাই হলো অ্যান্সার। আমরা বলছে কি, একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট 100 ওয়াটের। বাতিটির ফিলামেন্টের রেজিস্ট্যান্স কত হবে সেটা নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি গিভেন ডাটা দিয়ে ভোল্টেজ ধরলাম, পাওয়ার ধরে নিলাম, এখন আর ফিলামেন্টের রেজিস্ট্যান্স, অর্থাৎ আর দ্বারা প্রকাশ করা হয় রেজিস্ট্যান্সকে, এখন ধরে নিলাম আর সমান সমান হয়। তাহলে আমরা সূত্র বসাবো কি? আমরা জানি পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখন এটাকে এই পার নিলাম, পিটাকে ওই দিকে নিয়ে নিলাম। এখন ভি স্কোয়ারকে পার করে দিতে হবে, যেহেতু শুধু আর দরকার আমার। আমরা এখন আর রাখলাম, ভি স্কোয়ার পার হয়ে কি হবে? ভাগটা যাবে ভাগ আকারে। তাহলে এখন মান বসাইছি, মান বসে হচ্ছে কত? 250-এর উপর স্কোয়ার ডিভাইডেড 100। ক্যালকুলেশন করে পাইছি আমরা 625 ওহম। আমরা ক্লাসগুলো দিতে অনেক লেট করছি, অনেক প্রবলেম ছিল, এই জন্য ক্লাস দেওয়া হয় না। আশা করি এখন থেকে রেগুলার ক্লাস দেওয়া হবে। তো এখন পরের 4 নম্বরে বলছে, যদি আমরা এই জায়গায় অঙ্কগুলোকে একটু ছেড়ে ছেড়ে করি। অনেকে প্রশ্ন করে যে এত নাম্বার অঙ্কটা নাই কেন বা করা হয়নি কেন? তো অঙ্ক যেগুলো শুধুমাত্র দেখা যায় আসার মতন বা আসে সচরাচর, সেই অঙ্কগুলাই আমরা করি, এই জন্য একটু ছেড়ে ছেড়ে করি। তো ক্লাস যেহেতু এর আগে অনেক দিন হয়নি, আজকে শুরু হয়েছে, দেখি এর পরবর্তীতে সবগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করব আমরা।